আরে বন্দে গাবো মোরা রূপ সনাতন, পহেলা বন্দনা করি আল্লাহজির চরণ। বন্দে গাইব মোরা রূপ সনাতন, পহেলা বন্দনা করি আল্লাহজির চরণ। পূর্বেতে বন্দনা করি পূর্বে উদয় ভানো, একদিকে উদয় ভানো চৌদি খয়ালো। বন্দে গাইব মোরা রূপ সনাতন, পহেলা বন্দনা করি আল্লাহজির চরণ। আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম নবী করিম আমার বাল্যকাল থেকে ছিলেন বড় দুঃখী। রাখাল হয়ে ছাগল চড়াতেন মাঠে মাঠে। তাই 25 বছরে খদিজা কুবরাকে বিয়ে করলেন। 40 বছরে তিনি নবুয়ত প্রাপ্ত হলেন। আরে আল্লাহর নে লাজব নীলারে দয়াময়, ভক্ত তরাইতে আসলেন তিনি রে এ জগতে। ও কি দয়ার আল্লাহ ভক্ত তরাইতে আসিল জগতে। আরে ভক্তের বা চাপর্ণু করতে রে দয়াময়, ও কি দয়াময় আসিলে দুনিয়া রে আরে বুকে। ও কি দয়াময় আসিলেন দুনিয়ার বুকেতে। তাই আল্লাহ পাক ইলহাম দিয়ে বলছেন, হে আমার হাবিব, তোমার বয়স হয়েছে 52 বছর, এই মুহূর্তে এসো, আমার সঙ্গে তোমার সাক্ষাৎ হবে, আমার সঙ্গে তোমার দিদার করো। তাই তুমি এসে আমার সঙ্গে কিছুটা চাওয়া পাওয়া নেওয়া করো। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ইলহামে কথা শুনে খদিজা কুবরার কাছে বলছে, আমি যাব এই মুহূর্তে সেই আসমানে সপ্ত তালা আসমানে যাব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে আল্লাহর কাছে দিদার করতে। তাই আল্লাহর হাবিব যাচ্ছেন আল্লাহর সঙ্গে দিদার করতে। আর আল্লাহ পাকের কাছে যায় রে নবীজি, ও কি দয়ার নবী সপ্তম তালা রে আসমানে। ও কি দয়ার নবী সপ্তম তালা রে আসমানে। আহারে আল্লাহর গে করিতে দেখারে নবীজি, ও কি দয়ার নবী গেলে সপ্তম তালা রে আসমানে। ও কি দয়ার নবী গেলেন সপ্তম রে
তালায় আসমানি। তাই পর্দার আড়াল থেকে আমার পাক রব্বানা বলছেন, হে আমার হাবিব, তুমি কি চাইবে আমার কাছে চেয়ে তুমি নাও। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদা পাকের কাছে বলছেন, মাবুদ, আমার উম্মতের জন্য কিছু ইবাদত দেন, আমার উম্মতকে আমি সেইগুলি সবার অন্তরে অন্তরে বেলন করে দেব। এমনটা আমি খোদা পাক বলছেন, হে আমার দোস্ত, তোমার উম্মতের জন্য দেওয়া হলো 6 মাস রোজা আর 50 ওয়াক্ত নামাজ। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের কথা শুনে বড় খুশি হয়ে ঘুরে আসছেন। अरे अल्लाह रे बा अंदा करबे तोरे ताइते आसे दुनियार बुके की दारुन বিধি রে। এইবার আসলো দুনিয়ার বুকে রে। আরে আল্লাহ পা तेरे नबीजी ओ की नबीजी आशिले इबादत रे ओरे निये ও কি দয়ার নবী আসিলেন ইবাদত তোরে নয়ে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 ওয়াক্ত নামাজ আর 6 মাস রোজা নিয়ে তিনি আরব ভূমিতে আসতেছেন। এমন টাইমে হযরত মুসা বলছেন, হে আল্লাহর দোস্ত, আল্লাহর হাবিব, তুমি সপ্তম তালা আসমানে গিয়েছিলেন, আল্লাহর কাছ থেকে তুমি কি নিয়ে আসলেন? হে আমার মুসা, আমি নিয়ে আসলাম 6 মাস রোজা আর 50 ওয়াক্ত নামাজ। কথা শুনে মুসা বলছেন, আল্লাহর হাবিব, এত ইবাদত আপনার হালকা উম্মত করতে পারবে না। মুসা, তুমি কি করে জানলে? হ্যাঁ, আমি জানি শেষ জামানার উম্মতগণ সবচেয়ে হালকা বেশি হবে, তাই 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, সংসারী ঝামেলায় আর 6 মাস রোজাও সে করতে পারবে না। তাই কথা শুনে আল্লাহর হাবিব বলছে, হে মুসা, তাহলে খোদার কাছে যে আমার মান থাকে না, আমি কি করে যে আবার চাইবো কমে আনবো? যাক, আমার হালকা উম্মতের জন্য তবু খোদার কাছে যে আমি ছোট হয়ে আমি আবার সবগুলি কমে নিয়ে আসবো। তাই কথা শুনে আল্লাহর হাবিব আবার সেই সপ্তম তালা আসমানে যাচ্ছেন। আরে ভক্তর দয়ার নবীজি, দয়ার নবী গেলে সপ্তম তালা রে আসমানে। ও কি দয়ার নবী আসিলেন সপ্তম রে তালায় আসমানে। আর উম্মত মতি বইলা দয়ার রে মাহবুবের কাছে গেল দয়ার নবী রে আল্লাহ পাকের হাবিব। ও কি দয়ার রাসূল গেলেন আল্লাহ রে পাকের রাসূল। তাই খোদা তাআলার কাছে যে বলছেন, হে মাবুদ, আমার শেষ জামানার উম্মত এতই হালকা হবে যে আপনার এত বিশাল ইবাদত করতে পারবে না। দোস্ত, আমার হাবিব, তাহলে তুমি কত কি চাও? 50 ওয়াক্ত বদলায়
শূন্য বাদলে 5 ওয়াক্ত নামাজ করুন, আর 6 মাস রোজার বদলায় 1 মাস রোজা করুন। হে আল্লাহর হাবিব, তাহলে তুমি খুশি হবে? হ্যাঁ খোদা পাক, আমার উম্মতের জন্য এইটুকু ইবাদত যথেষ্ট হবে, নইলে এতগুলি 6 মাস রোজা আর 50 ওয়াক্ত নামাজ আমার উম্মত গুণ করতে পারবে না। আল্লাহর হাবিব করোনা কথা শুনে খুশি হয়ে বলছেন, খোদা পাক আপনার আসমানি লিখে রাখুন, আমার উম্মতগণ 6 মাস রোজার বদলায় 1 মাস রোজা করবে, আপনি 6 মাস বলে লিখে রাখবেন। আর 50 ওয়াক্ত নামাজ আমার উম্মত না করতে পেরে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আপনি লিখে রাখবেন 50 ওয়াক্ত নামাজ। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো খোদা পাক তাই আদেশ করিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতি উম্মতি বলে চোখের জল ফেলে ফেলে সে দুনিয়ার বুকে আসতেছেন। চোখের জল ফেলিয়া হাবিব রে আসে মানবে রে, ওরে মানবে খাতিরের লাইগা নবী রে এইবার আসলেন দুনিয়ার কে কি দারুণ বিধি রে, এইবার আসিলেন দুনিয়ায় রে। মানবের খাতিরে দয়াল রে পাঠালেন নবী করিম, ওরে পাপিবা আন্দা পার হবে রে, কিয়ামতে মহদিনে কি দারুণ বিধি রে, কিয়ামতের এইবার দিনি রে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজ আর 1 মাস রোজা নিয়ে আসলেন দুনিয়ার বুকে। ইসলামিক মানবের মাঝে মাঝে জানিয়ে দিলেন, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো আর 1 মাস রোজা রাখো। নিয়ম কারণ শিখে দিলেন। আমার ইসলামিক যত লোকজন ছিল সবাই সেই নিয়ম কারণ মতো ইসলামিক ধর্ম পালন করতে লাগলেন। ওরে কত কষ্ট করলেন নবী রে, আল্লাহ রাবি এসে জগতে দারুণ বিধি রে, আল্লাহর হাবিব এসে জগতে রে। ওরে কত কষ্ট করলেন হাবিব রে, নবীজি দুনিয়ার বুকে কি দারুণ বিধি রে, নবীজি দুনিয়ার বুকে রে। তাই আস্তে আস্তে দিন গত হয়ে যায়, ইসলাম প্রচার করেন। এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উহুদের যুদ্ধের সময় এসে গেলেন। তিনি উহুদের যুদ্ধে চলে গেলেন। সেখানে যে ইহুদি পাষাণ হৃদয়েরা পাথর ছিটে দিলেন আমার নবীর দন্তে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কমল বদনের দন্ত শহীদ হয়ে গেলেন। তাই খোদা পাক বলছে, হে আমার হাবিব, তোমার যে দন্ত ভেঙে দিল, তুমি আমাকে বলো আমি কি করব এদের জন্য, আমি এদের ধ্বংস করে দেব। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুলে বলছেন, হে রব্বানি, আমার মাবুদ, আপনার নাম নাকি রহমান রহিম, দয়ালু দাতা,
তুমি যদি এমন ভাবে আমার ভক্তদেরকে ধ্বংস করে দাও, তাহলে আমি ইসলাম প্রচার কার কাছে করব? তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে খোদা পাক বলছেন, আমার হাবিবের মতো আর আমার কোনো ভক্তই হয় না, একমাত্র আমার হাবিবই আমার ভক্ত। আরে নবীর কা আরে মা তো দালু রে, দেখেন জগতের বুকে কি দারুণ বিধি রে, দেখেন জগতের বুকে রে, ওরে ভক্তর লা আই গাদন তো গেল রে, ঝরে পরে রক্ত ঝরে কি দারুণ বিধি রে, ঝরে পরে যে রক্ত রে। এই জগতে কত কষ্ট রে করলেন মোদের লাগিয়া, ওরে খোদা পা আকেরা জব নীলা রে, দেখো গেলেন যে ঘুরিয়া কি দারুণ বিধি রে, দেখো গেলেন যে ঝুরিয়া রে, বনের পশু চিহ্ন তারে রে, আমরা তো চিনলাম না, ওরে মানু পা আকার ধারণ কইরা রে, নবী গেল যে ঘুরিয়া কি দয়ার মাবুদ রে, নবী গেলেন যে ঘুরিয়া রে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দন্ত শহীদ হলেন, তাই খোদার কাছে বলছেন, হে খোদা পাক, এরা বোঝে না, তাই তো আমার দন্তে পাথর ছড়েছে। তাই ক্লান্ত শরীর নিয়ে ঘুরে গেলেন জননী ফাতেমার কাছে, যে বলছে, মাগো হাব্বা হুজুর, আপনার সুন্দর বদন কেন মলিন হয়ে গেছে, আর কেন রক্ত ঝরছে? তাই বলছে, মাগো মা, ইহুদি পাথর ছিটে দিয়েছে আমার মুখে, তাই আমার দন্ত শহীদ হয়েছে। আমার জননী ফাতেমা বলছেন, আব্বা হুজুর, আমাকে আদেশ করুন, আমার তাপসী চোখের তীক্ষ্ণ নজরে তাদের পুরে ছাড়কার করে দেব। তাই নবী, মাগো মা, তুমি বোঝো না মা, আমার ভক্তগণ বুঝতে শিখেনি, আর তারা আমাকে চিনতেও শিখেনি। যেদিন আমাকে চিনতে পারবে আর আমার ইসলামের ধর্মের কথা জানতে পারবে, সেদিন আমার জন্য সত্যিই তারা নয়ন ভরে কাঁদবে, আমার জন্য তারা অনেক আফসোস করবে। ওরে উম্মত মতি বইলা নবী রে, কত কথা বলে গেলেন কি দারুণ বিধি রে, কত কথা বলে গেলেন রে, ওরে ভক্তের বাসনা পূরণ করার লাইগা রে, নবী কতই কষ্ট করলেন কি দারুণ বিধি রে, নবী কতই কষ্ট করলেন রে, যারা যারা বাসে না ভালো রে, তাদের দ্বারে দ্বারে যায়,
ওরে যারা বা আসে ভালো তারে রে নবী তার দারে যায় কি দারুণ বিধি রে নবী তাহারো দারে যায় রে ওরে ভক্তের তাই চলে নবী রে ভক্ত খেতে দিলে খায় কি দারুণ বিধি রে ভক্ত খেতে দিলে খায় রে তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে নামাজ রোজা মানবের মাঝে মাঝে পৌঁছে দিলেন আর ইসলাম প্রচার এমন ভাবেই করছেন। তাই একে একে কয়েক বছর গত হয়ে গেছেন, এমন সময় শুনতে পারলেন আমার ওয়াজ করেনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্ত নাকি ভেঙে গেছে। তাই ওয়াজ করেনি, বললেন হায়রে মাবুদ তোমার আজব লীলা। রাখাল বেশ ধারণ করে দুঃখ করে ছাগল চড়ালেন, আবার আসলেন সেই আসমান থেকে ইবাদত নিয়ে তোমার মানবের খাতিরে এসে ওদের যুদ্ধে দন্ত ভেঙে গেল। হায়রে মাবুদ কোন দন্ত যেন ভেঙে গেল, আমি তো দু চোখ দিয়ে দেখিনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্ত যখন ভেঙে গেছে আমি আর দন্ত রেখে কি হবে। তাই অস্কর্ণী পাগল নিজ হাতে পাথর তুলে দন্তে আঘাত করিলেন। অস্কর্ণীর পাগলের দন্ত একটা ভেঙে গেল। আবার তৎক্ষণাৎ বলছেন হে খোদা মাবুদ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন দন্ত ভেঙে গেছে আর কোনটা আমার ভেঙে গেল। না না আমি আরেকটা ভাঙবো। একে একে 32টা দন্ত ভেঙে দিলেন আমার আশিকি ওয়াজ করেনি পাগল। নবীর লাইগা কাহানছে পাগল রে করুণ দেশে বৈশা ওরে আল্লাহর ভক্ত পাগল বেটারে দন্ত দিল যে ভাঙ্গিয়া কি দারুণ বিধি রে দন্ত দিলেন যে ভাঙ্গিয়া রে ওরে যার লাগি ইয়া পরাণ কান্দে রে ওরে তারে কি ভুলিবে কি দারুণ বিধি রে ওরে তারে কি ভুলিবে রে চোখের জলে পাগল বেটারে কান্দে যারে যারে ওরে জীবনে দেখি নাই না মাবুদে কি মোর কপাল লেখা রে বিধি গো মাহবুদে কি ছিল কপালে রে তাই 52 বছর আস্তে আস্তে কত হয়ে যাচ্ছেন। 53 বছরের দিন রবিউল আল সবে সাদেক সোমবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয্যায় সজ্জিত হচ্ছেন। এমনটা আমি আমার দয়াল হাবিব বলছেন হে হযরত আলী ওমর ওসমান তোমরা শহর গুঞ্জে বলে দাও আমার আর সময় নেই, আমি বিদায় হয়ে চলে যাব। তাই আমি যদি কাহারো কাছে ঋণী হয়ে থাকি সে যেন আমার কাছে এসে ঋণ পরিশোধ করে নেয়। তাই হযরত আলী
ওমর, ওসমান, আবু বকর সিদ্দিক, জননী ফাতেমা কেঁদে কেঁদে বলছেন, আব্বা হুজুর, ওরে কি কথা শুনাইলেন আব্বা গো, আব্বা যাইবেন যে সায়ারিয়া কি দারুণ বিধিরে, আব্বা যাইবেন যে সারিয়া রে, ওরে চোখের পানি ফেলে বলছিল রে, আমার বাল্য হাসান হোসেন কি দারুণ বিধিরে, আমার বাল্য হাসান হোসেন রে, ওরে নানাজি তুমি কোথায় যাইবেন গয়, আমাদের দুই ভাইয়ে সেরে কি দারুণ বিধিরে, আমাদেরও দুই ভাই সে রে রে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলছেন, হে হযরত আলী, ওমর, ওসমান, আবু বকর সিদ্দিক, তোমরা যাও বাবা, সবার কাছে জেনে যাও, বিলম্ব তোমরা করো না, আমার বিদায় হয়ে যেতে হবে, আমি আর থাকতে পারবো না পৃথিবীর বুকে। তাই কথা শুনে আবু বকর সিদ্দিক, ওমর, ওসমান সবাই মনে মনে বলছেন, হে দয়ার আল্লাহ, আমরা কি করে বেঁচে থাকবো তাহলে, এক দ্বন্দ্ব আমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দর্শন না পাই, আমাদের হাসি বদনটা মলিন হয়ে যায়, আর পৃথিবীর বুক থেকে যদি চলে যায় তাহলে আমাদের কি হবে। ওরে ফাতেমা তো ঘরে বৈশা কাঁদছে বুক ফাটিয়া, জননী আম্মা গো, কান্দে কান্দে জননী গো, ঘরেতে বসিয়া, মাঝ নহনি রে, আব্বা আব্বা বইলায়া তারা কাঁদছে চোখে জলে দয়ার ফাতেমা রে, ওরে এমন আবাসে রে গেলে রে, আমরা কারে ডাকবো বৈশাখী দারুণ বিধিরে, আমরা কাহারে ডাকবো বৈশাহারে, ওরে এমন আবাসে রে গেলে রে, দারুণ বিধিরে, আমরা কাহারে আব্বা বলবো রে, হরে কান্দে কান্দে জননী গো, আব্বার গলা ধৈরা কান্দে কি দারুণ বিধিরে, আব্বার গহলা ধইরা কাঁদে রে, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৬৩ বছরে রবিউল আওয়াল সবে সাদেক সোমবারের দিনে শয্যায় সজ্জিত হয়ে সবার কাছে ভক্ত গুণকে ডেকে ডেকে যত ব্যক্ত কথা প্রকাশ করে দিচ্ছেন। এমন টাইমে আল্লাহর ফেরেশতা আজরাইল এসে তার রূহ নেওয়ার জন্য দরজায় পড়ে বলছেন, রবিউলা আলে নয়াবি সোমবারে
আল্লাহর দোস্ত রাসূল চলছেন কবরে, আল্লাহর দোস্ত রাসূল চলছেন কবরে। এরবিল সু রাতে আজরাইল আসিয়া দরজার উপর জোরে হাক মারিয়া। তাই আজরাইল এসে জোরে জোরে হাক মেরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসেছেন। তাই জননী ফাতেমা বলছেন, কেমন ভাবে আমাদের দরজায় পড়ে ডাকছে। তাই আবার আজরাইল বলেছেন, হাকিয়া কয় সরে যাও নবীর পরিবার, নবীর সঙ্গে কথা বলতে আমায় দাও। হাকিয়া কয় সরে যাও নবীর পরিবার, নবীর সঙ্গে কথা বলতে আমায় দাও। আজরাইলের কথা শুনে জননী ফাতেমা চোখের জলে কেঁদে কেঁদে বলছে, ফাতেমা কান দিয়া বলে তুমি কে, এত রাতে কেন ডাকছো আব্বাকে। ফাতেমা কান দিয়া বলে তুমি কে, এত রাতে কেন ডাকছো আব্বাকে। জননী ফাতেমার মনিল সুরের কথা শুনে আজরাইল বলছেন, ছেড়ে দাও, দরজা ছেড়ে দাও, আমি নবীর সঙ্গে কথা বলবো। তাই জননী ফাতেমা আবার বলছেন, আসে না আব্বা বুকের বেদনায় বেহুশে, যা বলিবার বলিও তুমি কালে সে, যা বলিবার বলিও তুমি কালে সে। আছে না আব্বা বুকের বেদনায় বেহুশে, যা বলিবার বলিও তুমি কালে সে। ফাতেমার কথা শুনে আল্লাহর ফেরেশতা আজরাইল বলছেন, আবার পুনরায় বারবার বলছেন, পুনরায় হা কিয়া বলে তোমরা সরে যাও। হাক শুনিয়া কাঞ্চে সবে থরে থর, হাক শুনিয়া কাঞ্চে তারা থরে থর। ফাতেমা কান দিয়া বলে আব্বা জান, নিদরদি দরজায় একদম দায়মান, নিদরদি দরজায় একদম দায়মান। এতও নয় বিনয় করলাম তার শোনে, ও জুরাপতি কিছুতে যে না শোনে। এতও নয় বিনয় করলাম তার শোনে, ও জুরাপতি কিছুতে না শোনে। তাই জননী ফাতেমা বলছেন, আব্বা হুজুর, কেমন বান্দা আপনার সামনে দেখা করবে, তার কাছে এতই অনয় বিনয় করলাম, সে কিছুতেই না শুনি। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল ব্যাপারটা বুঝতে পেরে জননী ফাতেমাকে বলছেন, ফাতেমার হাত বুকে রেখে নবীজি বারবার বলছেন, বিদায় দেন গো আম্মাজি।
ফাতেমার হাত বুকে রেখে নবীজি বারবার বলছেন বিদায় দেন গো আম্মাজি। কথা শুনে কান্দে ফাতেমা যারে যার, কাল সকালে দেখব মোরাই অন্ধকার, কাল সকালে দেখব মোরাই অন্ধকার। ফাতেমার হাত বুকে রেখে নবীজি বারবার বলছেন বিদায় দেন গো আম্মাজি, বারবার বলছে বিদায় দেন গো আম্মাজি। কথা শুনিয়া কান্দে ফাতেমা যারে যার, কাল সকালে দেখব মদিনায় অন্ধকার, কাল সকালে দেখব মদিনায় অন্ধকার। তাই কচি মুখের কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আবু বকর সিদ্দিক, ওমর উসমান, তোমরা এই মুহূর্তে সবার কাছে জেনে দাও, কেহ যদি আমার কাছে, আমি যদি কাহারও কাছে ঋণী থাকি, সে যেন এসে আমার ঋণ পরিশোধ করে নেয়। তাই মদিনাবাসী একজন ছিলেন আক্কাস, ওই মুহূর্তেই সুযোগ পেয়ে বলছেন, এই মুহূর্তে আমি যাব সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আল্লাহর হাবিবের কাছে, যে বলবো, খোদার হাবিব, তুমি নাকি বাঞ্ছা কল্পতরু, সকল ভক্তদের আশা পূরণকারী। তাই আমি ছলনা করে আমি তার মহান নবুয়তটা দেখব, আমি দাবি করে বসবো তার মহান নবুয়তটা এই মুহূর্তেই দেখব, এটাই আমার সুযোগ। ওরে ধর্মচোর ওরা কাজ ভাইয়া রে, হইলেন আসল ভক্ত নবীর কি দারুণ বিধি রে, হইলেন নবীর আসল ভক্ত রে। ওরে ধর্মচোর ওরা কাজ ভাইয়া রে, হইলেন নবীর আসল ভক্ত কি দারুণ বিধি রে, হইলেন নবীর আসল ভক্ত রে। তাই আকাশ এসে বলছেন, হে আবু বকর সিদ্দিক, ওমর ওসমান, দয়াল হাবিবের কাছে আমাকে যেতে দাও। তাই আকাশকে দেখে জননী ফাতেমা, হযরত আলী, ওমর ওসমান, হাসান হোসেন মনে মনে বলছে, কি জানো দাবি করে বসবে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় কালে। তাই আকাশ যাচ্ছেন আর বলেছেন, আমার বিশেষ প্রয়োজন আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তাই আমার যেতে দাও তোমরা। দরজা খুলে দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে বলছেন, আল্লাহর হাবিব, আপনি নাকি ভক্তর বাসনা পূর্ণকারী, আর আপনার কাছে আমার একটি দাবি রয়েছে। কি দাবি? আমার কাছে আপনার ঋণ আছে। ওরে কথা শুনে আল্লাহর হাবিব গো, মনে মনে চিন্তা করে কি দারুণ বিধি রে, মনে মনে চিন্তা করে রে। ওরে কিসের ঋণ কহিরা আছি আমি গো, আল্লাহর হাবিব চিন্তায় করে কি দারুণ বিধি রে, আল্লাহর হাবিব চিন্তা করে রে। বলো বলো
আকাশ বলো রে তোমার মনের কথা, হরে তোমার আছে কি অপরাধ করছি গো, আকাশ বলো খুলে কথা কি দারুণ বিধিরে। আকাশ ভুলে কথা বলো রে। আকাশ সুযোগ পেয়ে বলছেন, হুজুর আপনি ওহুদের যুদ্ধে যখন গিয়েছিলেন আপনার হাতে চাবুক ছিল, সেই চাবুকের আঘাত করেছিলেন ঘোড়ার পৃষ্ঠে, ঘোড়াকে না লেগে আমার পৃষ্ঠে সেই 3টা আঘাত লেগেছিল। তাই আমার দাবি, আমার বড় আশা, আমার বড় বাসনা, আপনার পৃষ্ঠে 3টা চাবুকের আঘাত করে আমার বাসনা পূরণ করতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে বলছেন, আমার বিদায় কালে এমন কথা বলছো বাবা। এমন টাইমে হযরত আলী বলছে, আকাশ কি কথা বলছো ভাই, তোমার যদি এই বাসনা হয়ে থাকে 3টা কেন, শত সহস্র আঘাত আমার পৃষ্ঠে করো ভাই, বিদায় কালে আমার দয়াল আব্বা হুজুরের পৃষ্ঠে এমন বাড়ি আঘাত দিও না ভাই। তাই হযরত আলী আকাশের হাত ধরে বলছেন, ভাই ওরে অনয়বি নয় করে বলছি গো, এমন আঘাত তারে দিও না দারুণ বিধিরে। এমন আঘাত তো কইরো না রে। যত আঘাত দেবে ভাইজান রে আমার পৃষ্ঠে দাও, ওরে দয়াল বা আবাসে রে যাইবে রে ভাইজান আমাদেরকে সায়রা কি দারুণ বিধিরে। ভাইজান আমাদেরকে সে রে রে। আকাশ ভাই অমন আঘাত আমার পৃষ্ঠে দাও ভাই। আকাশ বলছে, না না না, তোমাদের পৃষ্ঠে আঘাত করে আমার বাসনা পূর্ণ হবে না। যে আমার পৃষ্ঠে আঘাত করেছে তাকে আমি 3টা আঘাত করে আমার বাসনা পূর্ণ করতে চাই। আবার হযরত আলী বলছে, ভাই তোমার 2টি পা ধরে বলছি এমন কথা বলো না। আর তুমি কোন হৃদয় নে আল্লাহর হাবিবের পৃষ্ঠে তোমার হাত উঠবে এমনটা আমি। আবার আকাশ বলছে, না না, তোমরা আমাকে বিরক্ত করো না, আমার বাসনা পূর্ণ করবই, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃষ্ঠে 3টা আঘাত করবই। তাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হাবিব রাসূলুল্লাহ বলছেন, হযরত আলী তোমরা বাধা ওকে দিও না, আমার ঋণ তার কাছে রয়েছে, সে ঋণ পরিশোধ করা হোক, আমার পৃষ্ঠে সে আঘাত করুক। কেঁদে কেঁদে বলছেন আমার নবী পাক। কথা শুনে জননী ফাতেমা বুক ভেসে দিচ্ছে আর বলেছে, আকাশ ভাই তোমায় আমি বলছি ভাই জান রে, মাইরো না আব্বার পৃষ্ঠে, ওরে হাতে ধরি পায়ে পরি গয় ভাইজান মেরো না যে আব্বাই কি দারুণ বিধিরে। ভাইজান মেরো নায়া বাকে রে। চোখের জলে বলছেন জননী রে আকাশের নিকটে,
ওরে যত আশা থাক না তোমার রে, মিটে দাও না মোদেক মেরে কি দারণ বিধি রে। মিটে দাও না মোদেক মেরে রে। তাই আকাশ আবার বলছে না না না, তোমাদের মেরে আমার লাভ হবে না। আমি তো বারবার বলছি, ওহুদের যুদ্ধে ঘোড়ার পৃষ্ঠে মেরেছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3টা চাবুকের আঘাত, সে আঘাতটা আমার পৃষ্ঠে লেগেছে। তাই তোমাদের মেরে আমার কামনা বাসনা মিটবে না। আমি সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃষ্ঠে আমি আঘাত করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলছেন, জননী ফাতেমা, মা আমার তুমি বাধা দিও না, ভক্ত যে বাসনা করেছে সেটাই পূর্ণ করতে হবে। আমার পৃষ্ঠে আঘাত করে সে যদি শান্তি পায় আমার মন ভরে যাবে। মাগো, এমনটা আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে জননী ফাতেমা আবার বলছে, ওরে তোমার ও তো দয়াল বাবা গো, আব্বাই আমরা তো পাইব নাকি দারুণ বিধি গো। আব্বাই আমরা তো পাইব না রে, এমন আঘাত পারব না আব্বা গো আমরা সইতে এখন। ওরে তোমার পিঠের করুণ ব্যথা গো, আব্বাই আমরা কেমনে সইব কি দারুণ বিধি গো। আব্বাই আমরা কেমনে সইব রে। আবার সে আকাশ বলছে, তোমরা এমন ভাবে আমার কাছে অনুরোধ করছো কেন বলো? আমার তো সময় চলে যাচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বিদায় হয়ে যায় তাহলে আমার আশা পূর্ণ হবে না, আর আমার বাসনাও মিটবে না, আমি তার পৃষ্ঠে আঘাত করবই। আবার সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাবা মাগো তোমরা কেঁদো না মাগো, সে দাবি করেছে আমার পৃষ্ঠে মারবেই, তোমরা এমন ভাবে বাধা দিও না। হাসান হোসেন কেঁদে কেঁদে বলছে, নানাজি তোমার পৃষ্ঠে আঘাত করবে আর আমরা কি করে সহ্য করব বলো? ঘরে ছোট দাদু ভাই তোরা এমন ভাবে কাঁদিস না, তাহলে যে আমি সইতে পারবো না। তাই হাসান হোসেনকে সবচেয়ে ভালোবাসতো আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই হাসান হোসেনের গা লেড়ে দিচ্ছে আর বলেছে, ওরে ভাই তোরা কাঁদিস না ভাই। এমন টাইমে হাসান হোসেন বলেছে, নানাজি আমি আক্কাসের পা হাত ধরে এটা মাপ নেব। এমন টাইমে আক্কাস বলছেন, হাসান হোসেন তোমরা আমাকে বাধা দিও না, আমার আশা মিটাতে দাও। তাই হাসান হোসেন শেষবারে বলছে, শোন শোন রে আকাশ, ও কি আকাশ মাইরয় না নানাজির ও আহারে পৃষ্ঠে। ও কি দয়ার আকাশ মাইরো না নানাজির ওরে পৃষ্ঠে। আহারে মাইর না মাইর না আকাশ রে তুমি, ও কি দয়ার আকাশ নানাজি নরম রে আরে পিঠে। ও কি দয়ার আকাশ মাইরো না নানাজি রে নরম পিঠে। আকাশ আবার বলছে, তোমরা কেন এত বারবার আমাকে বাধা দিচ্ছ?
না না না, আমার যে বড় আশা, আমার বহুদিনের কামনা বাসনা, আমি তার গায়ে আঘাত করবই, এমনটা আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে। হে হাসান হোসেন, আমার হযরত আলী, তুমি বোঝো না, আমি আক্কাসের মনের কথা বুঝতে পেরেছি, ওকে ছেড়ে দাও, আমার পৃষ্ঠে সে আঘাত করুক, এমনটা আমি জননী ফাতেমাকে বলছে। মাগো মা, তুমি কেন বুঝতে পারছো না আমার ভক্ত আক্কাস কেন এসেছে আমার কাছে? তোমরা কি জানো না? তোমরা বুঝবে না, ছেড়ে দাও, আমার কাছে এসে ঋণটা পরিশোধ করে নিক, নইলে যে আমি ভক্তের কাছে ঋণী হয়ে থাকবো, তোমরা ছেড়ে দাও না। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো আকাশকে ছেড়ে দিয়েছে সবাই, এমনটা আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছি। হে আকাশ, তুমি যখন আমার পৃষ্ঠে আঘাত করবে, তাহলে খোলা ময়দানে নয়, একটা মশারি টেঙ্গে দাও, পর্দার ভিতরে আমার পৃষ্ঠে তুমি আঘাত করো। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো একটি পর্দা আড়াল করে দিয়েছে, এমনটা আমি আকাশ সেই পর্দার ভিতরে যাচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃষ্ঠে 3টা চাবুকের আঘাত দিতে। তাই করুণ দৃশ্য দেখে ফাতেমা কাঞ্চার বলছে, ওরে কত আঘাত লাগবে বজিরে, আমার দয়াল বাবার পিঠে কি দারুণ বিধি রে, আমার দয়াল বাবার পৃষ্ঠে রে, ওরে কত আঘাত লাগবে বজিরে, আমার দয়াল বাবার পিঠে কি দারুণ বিধি রে, আমার দয়াল বাবার পৃষ্ঠে রে। তাই আকাশ পর্দার ভিতরে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, দয়ার হাবিব, আমার পৃষ্ঠে যখন তুমি আঘাত করেছিলেন তখন আমার পিঠটা খালি ছিল, কোনো কাপড় চোপড় ছিল না, তাই আপনার পৃষ্ঠে আমি কখনো কাপড়ের উপরে আঘাত করতে পারবো না, আপনার জামাটা খুলুন, তারপরে আমি আপনার পৃষ্ঠে খালি পৃষ্ঠে আমি আঘাত করব। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলো আমার আশিকান ভক্ত আকাশ কি জানো আমার সঙ্গে কি করবে। তাই গায়ের জামাটা যখনই খুললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আকাশ জানতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃষ্ঠে মোহরে নবিয়ত রয়েছেন। তাই হাতের চাবুকটা ফেলে দিয়ে আকাশ চোখের জলে জলে কেঁদে কেঁদে বলছেন, হুজুর পাক, আমার বড় আশা কামনা বাসনা ছিল আপনার নবুয়ত দেখার জন্য, আমার মতো পাপিষ্ঠ বান্দা আর পৃথিবীতে কেউ নেই। আপনি বলেছিলেন যতই পাপিষ্ঠ বান্দা হোক না কেন, যদি নবুয়ত দেখতে একবার সে পায়, শত সহস্র পাপ তার ক্ষমা হয়ে যায়। তাই আমি ছলনা করে আপনার মৃত্যু সজ্জায় আপনার পৃষ্ঠে আমি চুমু দিচ্ছি। বলার সঙ্গে সঙ্গে হাতের চাবুক ফেলে দিয়ে পৃষ্ঠে চুমু দিচ্ছে আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ক্ষমা নিচ্ছে। ও গো মাফ করে এ দান দয়ার হাবিব গো, আমায় মাফ করিয়া দান কি দারুণ বিধি গো, আমায় মাফ করিয়া দান রে, ওরে বড় অপরাধী আমি দুনিয়ায় গো, নবী মাফ করিয়া দান কি দারুণ বিধি রে, নবী মাফ করিয়া দান রে। তাই কেঁদে কেঁদে বলছেন, হুজুর পাক, আমার বড় আশা ছিল, আমার কামনা মিটে গেল, আপনার নবুয়ত যে আমি দর্শন করলাম, আমার আর তো পাপ নেই, আমি তো সত্যই আজ খাঁটি একটা মুমিন হলাম, আর সত্যই আপনার মোহর নবুয়ত দেখার পর থেকে আমার দেহটা আলোকিত হয়ে গেল,
আল্লাহর হাবিব, আমি ছলনা করে দেখছি, এতে আমাকে ক্ষমা করে দেন হাবিব। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আকাশ, পৃথিবীর বুকে একমাত্র তুমি আমার ভক্ত, আর মহরে নবীয়ত দেখার মতো তুমি বাসনা করে কতদিন থেকে ছিলে। আজ তুমি দেখেছো, সত্যি আমার স্ত্রী ছিল, সন্তান আদি ছিল, তারা তো একদিনও দেখতে পায়নি। তাই আশিকান যারা ভক্ত তারাই তো নবুয়তের দর্শন পায়। তাই নবুয়ত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত আজও পীর কামেল ওলি আল্লাহদের কাছে রয়েছে। যদি কেউ আশিকি ভক্ত হয়ে থাকো ভাই, ওরে আশা কো ওরে বয়সা থাকেন রে, একদিন নবুয়ত দেখতে পাইবেন কি দারুণ বিধিরে। একদিন নবুয়ত দেখতে পাইবেন রে। ওরে আমার ভাই, আগে তাও জুটল না রে, ভাইজান বলছি সবার কাছে কি দারুণ বিধি রে, ভাইজান বলছি সবার কাছে রে। নবী করিম যাচ্ছেন চইলা রে দুনিয়া সারিয়া, ওরে সবার কাছে বিদায় লইয়া রে, গেল দুনিয়া সায়ারিয়া কি দারুণ বিধি রে, গেল দুনিয়াটা সাইরা রে। ওরে ভক্তের বা সোনা পূর্ণ হইল রে, নূরের নবু ও তো দেখা কি দারুণ বিধি রে, নূরে নবু ও তো দেখা রে। ওরে যার কপা আলে আছে নবুয়ত রে, সে তো হইল আসল বান্দা কি দারুণ বিধি রে, সে তো হইল আসল বান্দা রে। ওরে মাপ কইরা আজান যত শ্রোতা গো, আমার যদি ভুল হয় কি দারুণ বিধি রে, আমার যদি ভুল হয় রে। ওরে আমার অত পাপি বান্দা রে, ভাইজান জগতে তো নায়কি দারুণ বিধি রে, ভাইজান জগতে তো নাই রে। মাপ কইরা দান ভুল তুরটি গো, এই না কাহিনীর মাঝে, ওরে বিশাল কথা যায় না বলা রে, ভাইজান তাইতে মাপ করবেন কি দারুণ বিধি রে, ভাইজান তাইতে মাপ করবেন রে। যার কপালে নবুয়ত আছে রে, সেই তো খায়াতি বান্দা, ওরে আকাশের মতো আশাধারী হইয়া রে, মোরা দেখব নবুয়ত কি দারুণ বিধি রে, মোরা দেখব নবুয়ত রে। পীর কামেল ওলি আল্লাহ রে, আছে দুনিয়ার বুকে,